السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা প্রাণের অধিক বেশি যার দান রহমাতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতুল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দরুদ পড়ে সুবহে ও শাম রহমাতুল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়ম
তোর ভালোবাসার খাম রহমাতুল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমাতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতুল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রহমাতুল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশের উত্তরাঞ্চল বৃহত্তর রংপুর অঞ্চলের পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার দহসুহ না দহসুহ আচ্ছা দহসুহ দারুস সুন্নাহ হাফিজিয়া নুরানি মাদ্রাসা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত বার্ষিক চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিল ইসলামের সব এই প্রোগ্রামের সম্মানিত সুযোগ্য সভাপতি খোসবাজার এসডি কামিল মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক, শিক্ষাবিদ, গবেষক, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ উস্তাজুল আসাতিজা মাওলানা আলী আকবর হাফিজাহুল্লাহ। আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য মেহমান খোসবাজার দরবার শরীফের সম্মানিত পীর মাওলানা আবু সাঈদ মোহাম্মদ নজমুস সাআদাত কথা বলেছেন আমার পূর্বে নন্দিত আলেমে দ্বীন, গবেষক মুহতারাম মাওলানা মুফতি মাইনুল ইসলাম সিদ্দিকী কুড়িগ্রাম, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলে এই বৈরী আবহাওয়ার মাঝে উপস্থিত কর্দমাক্ত পথ মাড়িয়ে আসা আমার প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবার শরীর ভালো তো? ঈদুল আজহা চলে গেল, এখন তো শরীর ভালো হওয়ার কথা। আমিষ শরীরে বেশি পড়েছে, তাই না? শক্তি বৃদ্ধির কথা আল্লাহ তাআলা আমাদের জিলহজ মাসের যে সমস্ত ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন, সকল ইবাদত গুলোকে আল্লাহ পাক আমাদের জন্য কবুল করবেন। কিন্তু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা এখনো আতঙ্কিত। এখান থেকে 5-6 কিলোমিটার দূরেও আমরা শুনেছি বজ্রপাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে, অর্থাৎ বিজলি চমকানো
এই আক্রান্ত হয়ে একজন ভাই ইন্তেকাল করেছে। এই বইয়ের আবহাওয়ার মাঝে এই প্রতিকূল পরিবেশে যারা এসেছেন, আমি মনে করি এটা একটা বিশাল বড় জিহাদের ভূমিকা পালন করেছে। বলি আলহামদুলিল্লাহ। আমার আতঙ্কিত এই জন্য, আমি এখনো মনে হচ্ছে ঠান্ডা বাতাস আর আকাশও পরিষ্কার না, আকাশ একটু মেঘাচ্ছন্ন, কখন কি হয়ে যায় বলা যায় না। তো যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো নাকি? পঞ্চগড়ের উত্তরে কোন জেলা? আর কোন জেলা নাই তো? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান। তো সেই তেতুলিয়ার সাথে লাগানো অঞ্চলে এসেছি। আর যাবেন কোথায়? যাওয়ার তার জায়গাও নাই, আবার ফিরতে হবে। একটা পকেট এলাকায় চলে আসছি। আসছি যখন কিছু কথা তো বলতে হয়। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আমার ভাইজান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তথ্য নির্ভর, যুগোপযোগী, অত্যন্ত বস্তুনিষ্ঠ তিনি আলোচনা করছিলেন। আমি শেষ ক্লাসে কিছু ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাই। আজকে যদি আবহাওয়া, এই বইয়ের আবহাওয়া না থাকতো, মনে হয় মাহফিল কমিটি বিব্রত হয়ে যেতেন যে এই জায়গায় জায়গা হতো না মনে হয়। এই জন্যই এরকম হয়েছে নাকি? আল্লাহ ভালো জানে। এটাও না, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ যা সব আল্লাহর ফয়সালা, কখনো মন খারাপ করা যাবে না। এখানে যত মানুষ এসেছেন, একজন নবীর দাওয়াতে এত মানুষ ইসলাম কবুল করেনি। তাও সেই নবী দাওয়াত দিয়েছেন, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। তিনি বলেন যে আমি দিনে রাতে মানুষকে আল্লাহর দিকে ডেকেছি। ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, তার কওমকে তিনি দাওয়াত দিয়েছেন। তিনি সারা জীবন দাওয়াত দিয়েছেন। 900 বছর 80 থেকে 90 জন ইসলাম কবুল করেছে। এখানে কি 80-90 জন আছে? তার চেয়ে অনেক বেশি আছে। হতাশার কোনো কারণ নেই। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমি যে গড়ে এসেছি, এটার মধ্যে 5টা গড়। এই নিয়েই তো পঞ্চগড় নাকি? গড় কোথায় কোথায়? আশেপাশে আছে গড়টর আছে তো নাকি? মানে টিলা টাইপের একটু উঁচা উঁচা কিছু থাকলে 5টা গড় নিয়েই তো পঞ্চগড় হয়েছে। এখন এটা ছিল, এখন হয়তো নাই। এখন গড় আর নাই, এখন সোজা পঞ্চ সোজা। হ্যাঁ, পঞ্চ আর গড় নাই। এখন মতিঝিলে মতি নাই, তাই না? গাইবান্ধায় গাই নাই। আর কুড়িগ্রামের মাত্রার কুড়ি দিয়ে নাই। এখন অনেক কিছুই আছে। রংপুরের সে আসল রঙও নাই। আসল রং তো নাই, রং তো চেঞ্জ হয়ে গেছে। রং কি আছে? অগাস্টের পরে রং চেঞ্জ হয়ে গেছে না? সব চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আমি এসেছিলাম পঞ্চগড়ে, একটা মাহফিল ছিল আমার এবছর। সদরে কোথায় যেন একটা মাহফিল ছিল, আপনিও ছিলেন সেখানে। আমি শেষ কোথায়, মাহফিলের শেষ কোথায় আমি খুঁজে পাইনি। অনেক বড় মাহফিল ছিল। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় বসার সুযোগ করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ মজলিস কিন্তু এটা। এর চেয়ে বরকতময় মাহফিল, বরকতময় জায়গা পৃথিবীর কোথাও পাবেন না। কারণ কোরআন যেখানে থাকে সেখানে রহমত থাকে, আর কোরআন যেখানে থাকে না সেখানে রহমত থাকে না। কোরআন যদি আজকে পার্লামেন্টে থাকতো, রামিসা ধর্ষিতা হতো না। কোরআন যদি পার্লামেন্টে থাকতো, তাহলে এই যে বুয়েটের শিক্ষক, তারপরে আরেকটা ছেলে সচিবালয়ের সহকারী সচিব, যুগ্ম সচিব, এত
সফল সন্তান থাকার পরেও 7 দিন ধরে লাশটা পচে গলে গেছে, রুমে মারা গেছে, এই দৃশ্যগুলো দেখা লাগতো না। কারণ কোরআন যেখানে থাকবে শিক্ষাঙ্গনে বরকত হয়ে যাবে, সচিবালয়ে বরকতে ধন্য হবে, পার্লামেন্ট বরকতময় হয়ে যাবে। যেরকম করে এই মাহফিলটা বরকতে এখন ভরপুর, বলি আলহামদুলিল্লাহ। এখানে কোনো মারামারি আছে? এখানে কোনো ফালাফালি আছে? যদি কোনো যাত্রা হতো, নাউজুবিল্লাহ, তাহলে কোরআন আছে, রহমত আছে। কোরআন নাই, রহমত নাই। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা। কোরআন নাযিল করেছি আমি রহমত করে এবং শেফা করে। যত রোগ আছে পৃথিবীতে, রোগ 2 প্রকার, একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে মানসিক। পৃথিবীতে শারীরিক রোগের কিছু চিকিৎসা থাকতে পারে, কিন্তু ইমানের রোগ, মানসিক রোগ, এই সমস্ত রোগের কোনো ঔষধ পৃথিবীর কোনো ডাক্তার খাওয়াতে পারবে না, দিতে পারবে না। আর এই মানসিক, তারপরে ইমানের যে রোগগুলো, এই রোগগুলোর ট্রিটমেন্টের জন্য এই রহমতটা দরকার, ঠিক কিনা? জি, এই কিতাব দরকার। আমরা এই কিতাবের সঙ্গে যত সম্পর্ক বাড়াবো, শয়তান তত দূরে চলে যাবে, শয়তান তত দূরে চলে যাবে। কোরআন তারা কি বলে, শয়তান তাড়ানোর উপায় হচ্ছে এই কিতাবের সঙ্গে সম্পর্ক রাখা। শয়তান টিকতেই পারবে না। এছাড়া পৃথিবীর কোনো কিছু দিয়া আপনি শয়তানকে আটকাতে পারবেন না। শয়তান আপনাকে ধরেই ফেলবে। শুধুমাত্র কোরআনের সঙ্গে যদি সম্পর্ক রাখি আমরা, শয়তান ধারে পাশেও আসতে পারবে না। আল্লাহু আকবার। শয়তান কি মানে ছোটখাটো বিষয় না, কিন্তু শয়তান আমাদেরকে যে ধরে, যদি আমরা দেখতে পাই না, কিন্তু শয়তান কিন্তু ধরে, শক্তভাবেই ধরে। শয়তান নিজেই বলে, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান বলে, তোমার বান্দাগুলোকে আমি ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে পাকড়াও করে ফেলবো। আল্লাহ বলছেন, শয়তান রে পারবি না, কারণ এই বান্দা যখন আমার কাছে আশ্রয় চেয়ে বলবে, সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান যখন বলতেছে, আল্লাহ তোমার বান্দাগুলোকে আমি পাকড়াও করব, থামবো? আচ্ছা, থামবো। জি, আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, যখন বেকায়দা হয় তখন একদিকে হয় না, সব দিকেই হয়, তাই না? যখন বেকায়দা হয় তখন সব দিক থেকে একটু অসুবিধা হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে শয়তান মনে হয় পঞ্চগড়ে আসে না? শয়তান আসে না থাকে?
হ্যাঁ, মিনাল জিন্নাতি, বলেন মিনাল জিন্নাতি আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি, মানুষের এই সুদূরে এসে ওয়াসওয়াসা দেয় দুটা জাত, একটা জিন শয়তান, ওয়ান নাস এবং মানুষ। মানুষ তো মনে হয় পঞ্চগড়ে নাই, আছে না? হ্যাঁ, তাহলে আসে না থাকে? থাকে। শয়তান এবং ওয়াসওয়াসা দেওয়ার জন্য কিছু মানুষ লেগে আছে। সুদ খা, কি হবে বলবি, সুদ তো ব্যবসার মতোই, এরকম বলার লোক তো মনে হয় পঞ্চগড়ে নাই। তো মনে মনে ভাবতেছেন, হুজুর আপনি শুরুতেই এগুলো শুরু করলেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য হারাম ছাড়তে হবে আগে। জাহান্নাম থেকে বাঁচার সূত্র হচ্ছে হারাম আগে ছাড়তে হবে। এবং আল্লাহ তাআলা আগে কাফের হতে বলেছেন, আগে কাফের হও। হয়তো বলতেছে হুজুর কিসের কাফের হবে, এটা কোন কাফের? আগে তোমাকে অস্বীকার করতে হবে। কি অস্বীকার করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى। আগে তাগুতের কাফের হয়ে যাও, তাগুতকে আগে অস্বীকার করো। তাগুতের গোষ্ঠী তারা সুদ কায়েম করতে চায়, তাগুতের গোষ্ঠী তারা সুদ ঘুষ কায়েম করতে চায়, তাগুতের গোষ্ঠী তারা জেনাকে সমাজে বৃদ্ধি করতে চায়, তাগুতের গোষ্ঠী তারা মদের দোকান দিতে চায়, তাগুতের গোষ্ঠী যারা তারা নোংরামি, পর্দাহীনতা, এরপর অশ্লীলতা, বেহায়াপনা এগুলো বৃদ্ধি করতে চায়। এমন তাগুত তো বুঝি বাংলার জমিনে নাই, আছে? আগে এগুলোকে বন্ধ করতে হবে, এরপরে ওয়ায়ুমিন বিল্লাহ, এরপরে ঈমান আনতে হবে। আমার দেশ খুব সম্ভাবনাময়, খুবই সম্ভাবনা আছে। যা এদেশের মাটি উর্বর, জমিনটা খুবই উর্বর। এত উর্বর মাটি পৃথিবীতে খুব কমই পাওয়া যায়। যে দেশে সমতল আছে, পাহাড় আছে, নদী আছে, খাল বিল আছে, বিভিন্ন খনি আছে, গ্যাস, দেখেন না মাঝখানে তেল ছিল না, যতটুকুন গ্যাস আল্লাহ দিয়েছেন, এই গ্যাসটাও যদি না থাকতো আমার মনে হয় দেশে একটা মহা ক্রাইসিস সৃষ্টি হতো। মাঝখানে তেলের সামান্য সংকট। আমি আমার জীবনে, আমার বুদ্ধি বয়সে আমি দেখি নাই যে তেলের জন্য এরকম সিরিয়াল লাগে। হোন্ডা ছিল মোটামুটি এক একটা ফিলিং স্টেশনে প্রায় 4 মাইল লম্বা, 3 মাইল লম্বা। কেউ কেউ কাঁথা বালিশ নিয়ে এখন ঘুমায় পড়ছে, কখন হোন্ডার তেল পাবো। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে গ্যাস ছিল, সে গ্যাসের লাইন পাস করে পাশের দেশে চলে গেছে। আমরা প্রতিবেশীর দিক থেকে আমরা একটু হতভাগা, আমরা পড়া কপাল। আমার মনে হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে সবচাইতে কঠিন সিচুয়েশনে, প্রতিবেশীর দিক থেকে কঠিন সিচুয়েশনে আছে হলো বাংলাদেশ। এটা ফিলিস্তিনও নাই, ফিলিস্তিনের চতুর্দিকে আরব আছে, মুসলিম আছে, কিন্তু আমরা এমন মুসলিম দেশ যার চতুর্পাশে কোনো মুসলমান নাই। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? আছে, কিন্তু সংখ্যালঘু সেখানে, সংখ্যালঘু মুসলমান আছে। আমরা প্রত্যাশা করি এই সাবকন্টিনেন্টের সকল মুসলমানের জন্য একটি সম্পূর্ণ স্বাধীন একটি পরিবেশ আমরা দেখতে চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সবই ছিল এদেশে, সবই ছিল, সবই আছে। শুধু একটা বিষয়ে খুবই ক্রাইসিস এখনো ফিল করছে, সেটা হলো এই দেশে কোনো অভাব নাই। যদি কেউ বলেন এটা ভুল হবে। অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। শুধু একটা ফুটা বন্ধ করতে হবে, সেটা হলো অসৎ নেতৃত্ব সমাজ থেকে উৎখাত করতে হবে, সৎ নেতৃত্ব চালু করতে হবে। এটা যদি ঠিক হয় সব ঠিক। মুসল্লি সব আল্লাহওয়ালা, ইমাম হলো গমসর। কি কথা কি বুঝতেছেন? মুসল্লি সব তাহাজ্জুদ পড়ে,
কিন্তু ইমাম হলো তেল চোর। বলেন তো এই মুসল্লির এই তাহাজ্জুদ পইরা লাভটা হলো কি? ওর ইমাম হয়ে আছে হলো চেয়ারম্যান, এমন গম চুরি করে থাকে। এই হচ্ছে অবস্থা। অতএব নেতৃত্ব আগে সৎ যোগ্য নেতৃত্ব কেমনে তৈরি করা যায় এই দিকে আমরা একটু মন দেব। ভালো মানুষকে আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। মনে আমার কথা মনে মন খারাপ করতেছে হুজুর? ইশারা ইঙ্গিতে তো আপনি অনেক কিছু চাচ্ছেন দেখি। এটা আমি চাচ্ছি না, এটা আল্লাহ চাইতে বলেছেন, আল্লাহ নিজেই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে এমন একটা দল থাকা দরকার যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এমন একটা দল থাকবে যে দলে শুধু এই দুইটা এজেন্ডা থাকবে, সৎ কাজের তারা আদেশ দেওয়া, সৎ কাজের তারা বাধা দেবে। এমন একটা টিম তোমাদের মধ্যে অবশ্যই থাকা দরকার। এই পরামর্শ দিচ্ছেন যিনি, তিনি আমার চিল্লায় বলুন কে? আল্লাহ দিচ্ছেন যে তোমাদের ভিতরে এই একটা দল থাকা দরকার, যারা অসৎকে সমাজ থেকে উৎখাত করে সৎকে সমাজে চালু করবে, ন্যায়কে সমাজে চালু করবে। এমন একটা টিম আমি তোমাদের মধ্য থেকে দেখতে চাই এবং তোমাদেরকে পাঠাইছি আমি এই কারণে। আল্লাহ এক জায়গায় বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। কথাগুলো কার? আল্লাহ পাক। তাহলে আমরা নিজে কোনো অন্যায় করব না, কাউকে অন্যায় হতে দেব। নিজে চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। আমি নিজে সুদ খাবো না, কাউকে সুদ খেতে দেব না। আমি জেনা করব না, কাউকে জেনা করতে দেব না। তো এই জাতীয় যদি দায়িত্ব আপনি পালন করতে যান, তখন কি সুদখোর আপনাকে মহব্বত করবে? জেনাকার আপনাকে মহব্বত করবে? আপনি তাকে না চিনলেও সে আপনাকে ঠিকই চেনে নেবে। তুই আমার পথের কাঁটা, এই কাঁটা আমি দূর করব। তখন একটু দ্বন্দ্ব লেগে যায়, যেমন করে দ্বন্দ্ব লেগেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জেহেলদের। আবু জেহেল মদ খায়, আবু জেহেল জেনা করে, আবু জেহেল সুদের কারবার করে। রাসূল বলেন এগুলো সামাজিক কাজ না, এগুলো হারাম, এগুলো নিষিদ্ধ। আবু জেহেল বলল মুহাম্মদ এই সমস্ত বিষয়ে তুমি বৈধতা দিয়ে দাও। তুমি তোমার রবের যে ইবাদত করো সমস্যা নেই করো, আমি যে লাত মানত উজ্জার যে দাসত্ব করি এটাকে তুমি বৈধতা দিয়ে দাও। তুমি আমারটা দাও বৈধতা, আমি তোমারে দেব বৈধতা। যেরকম মা দুর্গা গজে চড়েছেন, ফসলের উন্নতি হয়েছে। বাড়িতে শেখ হাসিনা বলছিল না, এটা বলছিল। এখন চিল্লে করে আর কি করবেন? ও তো নাই দেশে, ওইদিকে আর না যায়। খুব ফালাফালি করছিল 16-17 বছর, খুব লাফাইছে। কি হলো রে, আমি অদম্য, কে ঠেকাবে আমাকে? আমার বাপ দেশ স্বাধীন করছে, কে ঠেকাবে? এটা আমার দেশ, আমার বাপের দেশ। মাত্র 45 মিনিট দেশ থেকে উধাও। কি ঠিক কিনা? আস্তে কোন করো, ঠিক কিনা? কি দেশ থেকে সরাতে কয় মিনিট লাগছে? 45 মিনিট। সম্মানিত ভাইরা, কোনো কিছু টিকে না। দাপট, অহংকার, প্রাউড, এগুলো টিকে না। এই জন্য এগুলো থেকে শিক্ষা নিতে হবে। আবু জেহেল এরকম জাতীয় যখন সিদ্ধান্ত নিতে বসলো যে না, এগুলো তো বন্ধ করে দেবে সে, আমার রাসূলকে দেশ থেকে শুধু না দুনিয়া থেকে বিদায় করার প্ল্যান করলো, করে নাই? চূড়ান্ত সিদ্ধান্ত হলো তাকে হত্যা করা হোক। হিজরতের রাতে কে না জানেন ইতিহাসগুলো, বিশ্বনবীর মতো মানুষ সুদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, হকের পক্ষে কথা বলতে নিয়ে
তার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করা হয়েছে। শেষ পর্যন্ত রাসূল তার নিজের বাড়িতে টিকতে পারলেন না, নিজের দেশেই টিকতে পারলেন না। সেখান থেকে চলে গেলেন প্রায় 500 মাইল দূরে, মক্কা থেকে। কোথায় বলেন? কোথায়? মামুর বাড়ি, নানির বাড়ি। বেড়াতে গেছেন, নিজের ঘর থেকে বের হওয়ার ইচ্ছা হয়? বলেন তো, বলেন তো, নিজের ঘর বাড়ি ছাড়তে ইচ্ছা হয়? زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। এই যে মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। আরেকটা আয়াতে আল্লাহ পাক সূরা তওবার 24 নম্বর আয়াত মেবি, এর মধ্যে নিজের বাড়ির কথাও আসছে। বাড়ির চেয়েও তোমাদের আল্লাহ এবং রাসূল আহাব্বু ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, অবশ্যই মানে আল্লাহ রাসূল এবং আল্লাহকে সকল কিছুর চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এর মধ্যে নিজের পছন্দের বাড়িটাও আছে। তো নিজের পছন্দের বাড়ি ছাড়া কিন্তু সহজ না। রাসূল বাড়ি, ঘর, ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে গেছেন। সাহাবীরাও চলে গেছেন। কি বেড়ানোর জন্য গেছিলেন? হত্যার হুলিয়া জারি করা হয়েছিল, অনেক ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আবু জেহেল সব ষড়যন্ত্র করেও আবু জেহেল টিকতে পেরেছিল? আসতে বলেন, টিকতে পেরেছিল? বাংলার জমিনে যারা দিন প্রতিষ্ঠার আন্দোলনে যারা বিরোধী ভূমিকা পালন করছেন, আপনারা জেনে রেখে দিবেন, জুলুম তন্ত্র টিকসই হবে না। আবু জেহেলদের পতন যেমন হয়েছে, বাতিলদের পতন আল্লাহ পাক সেইভাবেই ঘটায় দিবে। এটাই বাস্তবতা। বাতিল টিকে না। বাতিল হলো পানি আর হক হলো তেল। বাতিল হলো পানি, হক হলো কি? তেল। তেল কি এমনি এমনি হয়? একটা ঘানি ঘুরতে 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 এরপরে কিছু তেল বের হয়, আর টিবল চাপলি পানি বের হয়। তেল এবং পানি যদি আপনি একটা গ্লাসে তোলেন, তেল উপরে না পানি উপরে? বলেন, তেল উপরে না পানি উপরে? তেল উপরে। কেন? তেলটা পানির উপরেই থাকবে, কারণ এটা পরিশ্রম আছে, মেহনত আছে, এই জন্য উপরে থাকবে, পানি নিচে থাকবে। এই জন্য দিনকে সবার সব জায়গায় দিনকে নিচে রাখা, দিনকে সবার উপরে আমরা বিজয়ী করব, আন্দোলন করব, ইনশাআল্লাহ। এই দায়িত্ব শুধু একজনের না, সবার? একার না, সবার? সবার দায়িত্ব। ওয়াকাফা বিল্লাহি শাহিদা হুয়াল্লাযী কি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া বিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়াকাফা বিল্লাহি শাহিদা। সবার জন্য, এবং প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ পাক এই দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। অনেক কথা আছে, আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কারো কোনো আপত্তি নাই তো? লোক ধীরে ধীরে বাড়তেছে, এটা ভালো লক্ষণ, ইতিবাচক লক্ষণ, ভালো। সবাই বসে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এটা কি আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অতিরিক্ত না জরুরি? অতিরিক্ত না জরুরি? আর এটা আমার জন্য রহমত। এটা আমার জন্য কি বলেন তো? রহমত। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আসুন সেই কালাম থেকে আমরা কিছু কথা বলি, কিছু কথা শুনি। সম্মানিত ভাইয়েরা, আমি এতক্ষণ আমার আলোচনা শেষ হয়ে যাওয়ার কথা। ম্যাক্সিমাম মাহফিল আমি 11টার মধ্যে ক্লোজ করে ফেলি, কারণ 11টায় মাহফিল শেষ করলে ঘুম হয়, ফজর নামাজ হয়, শৃঙ্খলা থাকে, আলোচনা শুনে সেটা বোঝা যায়। কিন্তু আজকের এই সিচুয়েশনে আমি পারিনি, মানে পরিবেশের কারণে, আবহাওয়ার কারণে একটু দেরি হয়ে গেছে। কারণ 11টার পরে ওয়াজ করা মানে কি জানেন? পাগলির সাথে ঘর সংসার করা। বিয়ে করতে গেছে, জানো না যে যে মহিলাকে বিয়ে করবে সে পাগল, আর ইজাব কবুল হয়ে গেছে, আর করবেন কি? আর সংসার তো করতেই হবে। তো বিষয়টা হলো, এত রাতে ওয়াজ করা মানে হচ্ছে নিজেও বলা কঠিন, আবার এটা মাথায় এটাকে ক্যাপচার করাও কঠিন। তো আমি একটু হালকা করে, যত সফট করে, যত সহজ করে হয় আমি বলার চেষ্টা করছি। আমাদের পৃথিবীতেই, আমরা যে দুনিয়াতে বসবাস করছি, এখন 800 কোটি মানুষ। কয়শো কোটি? কয় ছাদের নিচে? আসতে কয়? কয় রবের বান্দা আমরা? তাহলে একটা আকাশের নিচে কয় রব? কিতাব কয়টা? একটা। মূলত কিতাব কয়টা? একটা। তাহলে এক কিতাব, একটা আসমান, নিচে আমরা সবাই আসি। আর আমাদের রব কয়টা? সূর্য মনে হয় 4টা নাকি? সূর্য কয়টা? চাঁদও কয়টা?
এই আমরা একটা ছাদের নিচে একটা সূর্যের আলোয় সবাই ভোগ করছি। একটা চাঁদ আমরা দেখতে পাচ্ছি, চাঁদ হচ্ছে রাতের ঘড়ি আর সূর্য হচ্ছে দিনের ঘড়ি। সুবহানাল্লাহ বলেন। আগে ঘড়ি ছিল না, সূর্য ছিল? বলেন। আগে সূর্য দেখে নামাজ পড়তো। সূর্য কোথায় গেল, ছায়াটা কোথায় গেল, আমার দাদাদের দেখেছি, তাই না মুরব্বি? এখন তো ঘড়ি দেখে। সূর্য হলো দিনের ঘড়ি আর চাঁদ হলো রাতের ঘড়ি। লিতাহতাদু, যেন তোমরা এটা দিয়ে তোমরা পথ যেন চলতে পারো। ওই সমুদ্রের বড় বড় নাবিকরা জাহাজ নিয়ে যখন সমুদ্রের মাঝখানে চলে তখন তারা এই চাঁদ দেখে, আকাশের তারকাগুলো দেখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। তো সব আল্লাহ তাআলা এক আকাশের নিচে সব রেখে দিয়েছেন আমাকে আপনাকে। যত প্রাণী আছে কেউ দেখে না, দেখার পিছনে যিনি একজন, তিনি কে বলেন তো? তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জীবন সৃষ্টি করেছি, আমি মৃত্যু সৃষ্টি করেছি। তোমার চোখের সামনে যত মাখলুক তুমি দেখতে পাও, সকল মাখলুকের জীবন শেষ হয়ে যাবে, তার পরকাল থাকবে না, তার আখিরাত নাই। এই দুনিয়ায় তার শুরু, এই দুনিয়ায় তার শেষ। কিন্তু তুমি মানুষ, তোমার মৃত্যুর পর নতুন একটা জীবন আছে, যে জীবনটা শুরু হবে, কোনোদিন শেষ হবে না। জাহান্নামে থাকলেও তোমাকে সেখানে বেঁচে রাখা হবে, তবে মরার মতো করে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। কিন্তু তুমি যদি জান্নাত পেয়ে যাও, এমন জান্নাত পাবে যে জান্নাতে কোনোদিন মালাকুল মাউত যাবে না, কোনোদিন মৃত্যুর কোনো সংবাদ যাবে না। কিন্তু যে দুনিয়াতে বসবাস করে যখন তখন মালাকুল মাউত চলে আসবে, বলে আসবে নাকি? আজ থেকে বলে আসবে? বলে আসবে না।